কথা বলতে বলতে আমরা কপিলেশ্বর মন্দির এবং পার্শ্বস্থ অতিথিশালার প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি। অতিথিশালার একটি ঘরে দুজন পরিব্রাজক দণ্ডী সন্ন্যাসী ছিলেন। তারা বেরিয়ে এসে নমো নারায়ণাদি বিনিময়ের পর আমাদের থাকার জন্য দুটি ঘর দেখিয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গেলেও এখনো বাইরে ফাঁকা আছে, অন্ধকার এখনো ঘনিয়ে আসেনি। আমরা সাত তাড়াতাড়ি নিজেদের গাঁঠরি ইত্যাদি সেই দুটি ঘরে রেখে নর্মদার ঘাটে গেলাম। হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। মন্দিরে আরতি হচ্ছে। আরতি দেখে প্রণামাদি করে অতিথিশালার ঘরে ঢুকে টর্চের আলোতে যে যার আসন বিছিয়ে নিলাম। আমরা নর্মদার ঘাটেই পেট ভরে জল খেয়ে এসেছিলাম। প্রতি ঘরে আমরা চারজন চারজন করে আসন বিছিয়েছি। দুটি ঘরের মধ্যে একটি দরজা আছে। আমরা হাঁটার ক্লান্তি দূর করার জন্য কম্বল মুড়ি দিয়ে বসে জিরাতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরে একটি জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে সেই দুজন দণ্ডী সন্ন্যাসী আমাদের ঘরে ঢুকলেন। নিজেদের পরিচয় দিতে গিয়ে বললেন যে তারা শৃঙ্গেরি মঠের অন্তর্গত সন্ন্যাসী, নর্মদা পরিক্রমা করছেন 4 বছর ধরে। তাদের মাদ্রাজি শরীর বলেই মনে হলো। আলোচনা প্রসঙ্গে শিবের অষ্টমূর্তির কথা উঠল। তাদের মধ্যে যিনি প্রবীণতর তিনি বলতে লাগলেন, শিব পরমাত্মা বা ব্রহ্মেরই নামান্তর। তিনি শান্তং শিবং অদ্বৈতং, শিবই বিশ্বাদ্যং বিশ্ববীজং। তিনি বিশ্বদেব বিশ্বরূপ, বিশ্বাতিগ বিশ্বান্তর্যামী। শিব পুরাণে মহাদেবের উক্তি, অহং শিবম শিবশ্চাহং ত্বাঞ্চাপি শিবা এব চ, সর্বং শিবময়ং ব্রহ্মণ শিবাৎ পরং ন কিঞ্চন। অর্থাৎ আমি শিব, তুমিও শিব, সমস্তই শিবময়, শিব ভিন্ন অপর কিছুই নাই। সেই দেবাদিদেব অষ্টমূর্তিময়। তিনি এই নিখিল জগৎ অষ্টমূর্তি সূত্রে মুনিগণের ন্যায় নিখিল জগৎ ব্যাপ্ত করে রয়েছেন। মহাদেবের অষ্টমূর্তির নাম সর্বা, ভবা, রুদ্রা, উগ্র, ভীমা, পশুপতি, মহাদেব ও ঈশান। অষ্টমূর্তাত্মনা বিশ্বং অধিষ্ঠায় স্থিতং শিবং, ভজস্ব সর্বভাবেন রুদ্রং পরমকারণং। শাস্ত্রের নির্দেশ, ওই অষ্টমূর্তির দ্বারা বিশ্বে অধিষ্ঠিত সেই পরম কারণ ভগবানকে সর্বতোভাবে ভজনা করো। আমাদের পুণ্যভূমি ভারতবর্ষে অষ্টমূর্তির স্বতন্ত্র তীর্থ বিরাজিত রয়েছে। সেগুলি কোথায়? আমার জ্ঞান বুদ্ধি মতো নিবেদন করছি, আপনারা শুনুন। প্রথম, সূর্যমূর্তি। সূর্য প্রত্যক্ষ দেবতা। উদয়াস্ত আমরা আকাশপথে যার দ্যুতির প্রকাশ দেখি, তিনি স্বরূপত শিব ছাড়া আর কেউ নন। আদিত্যঞ্চ শিবং বিদ্যাৎ শিবমাদিত্যরূপিণং, উভয়োন্তরং নাস্তি আদিত্যস্য শিবস্য চ। অর্থাৎ শিবে এবং সূর্যে কোনো ভেদ নাই। কাজেই সূর্য মন্দির মাত্রেই শিব মন্দির, আর শিব মন্দির মাত্রেই সূর্য মন্দির। দ্বিতীয়, চন্দ্র। চন্দ্র শিবের এক মূর্তি। এই গুজরাটের সোমনাথ এবং বাংলার চন্দ্রনাথ মহাদেবের সোম মূর্তির তীর্থ। আমরা নর্মদাতে আসার আগে সোমনাথ এবং চন্দ্রনাথ দর্শন করে এসেছি। তৃতীয়, নেপালের পঞ্চমুখ পশুপতিনাথ মহাদেবের যজমান মূর্তির তীর্থ। চতুর্থ, শিবকাঞ্চিতে একাম্রেশ্বর ক্ষিতি মূর্তির তীর্থ। পঞ্চম, মাদ্রাজের ত্রিচিনাপল্লী জেলায় শ্রীরঙ্গম তীর্থের সন্নিকটে কম্বুকেশ্বর অপমূর্তির তীর্থ। এখানে লিঙ্গমূলে জলের উৎস আছে। মন্দিরে সর্বদাই জলধারা প্রবাহিত হচ্ছে। ষষ্ঠ, দক্ষিণে আরকট জেলায় তিরুবন্নামালয় বা অরুণাচল তীর্থে মহাদেবের তেজ মূর্তির তীর্থ। সপ্তম, উত্তর আরকট জেলায় কালহস্তীশ্বর মহাদেব বায়ু মূর্তির তীর্থ। এবং অষ্টম, চিদম্বরম আকাশ মূর্তির তীর্থ। সেখানকার মূল মন্দিরে কোনো বিগ্রহ নাই।
আকাশেই পূজা হয়। পৃথক একটি গৌণ মন্দিরে তাণ্ডব নৃত্যকারী চিদম্বরমেশ্বরের মনোরম নটরাজ মূর্তি বিরাজমান আছেন। শেষোক্ত 5টি তীর্থই মাদ্রাজ অঞ্চলে অবস্থিত। এগুলি অতি প্রাচীন ও পবিত্র তীর্থ। এই মন্দিরগুলির কারুকার্যময় বিশাল বিশাল স্তম্ভমণ্ডপ, বিমল সলিলপূর্ণ সরোবর প্রভৃতি দ্রাবিড় স্থাপত্যের নিদর্শন। দাক্ষিণাত্যে 63 জন শিবভক্ত, যাদেরকে আদিয়ার বলা হয়, তাঁরা আবির্ভূত হয়েছিলেন। তাঁদের রচিত তামিল প্রবন্ধম দ্রাবিড়দের নামে প্রসিদ্ধ। ওইসব শিবভক্তগণের লীলাক্ষেত্র ওইসব তীর্থ। দণ্ডিস্বামীর আলোচনা শেষ হলে মহান্তজি বললেন, শিবের অষ্টমূর্তি সম্বন্ধে আপনার মনোজ্ঞ আলোচনা শুনে খুবই তৃপ্তি পেলাম। তবে আপনার শরীর মাদ্রাজে ভূমিষ্ঠ হয়েছিল বলে এবং হয়তো আপনার বাল্য কৈশোর যৌবন সেইখানেই অতিবাহিত হয়েছিল বলে আপনার সংস্কারে আপনাকে দাক্ষিণাত্যের আবেষ্টনীর মধ্যেই শিবের অষ্টমূর্তি আবিষ্কারে প্রচোদিত করেছে। কিন্তু আমাদের জীবন কেটেছে এই শিবময়ী নর্মদার কোলে। আমরা নর্মদার তটে তটেই মহাদেবের অষ্টমূর্তির লীলাবিলাস প্রত্যক্ষ করে ধন্য হয়েছি। ক্ষণে ক্ষণে নর্মদার যত্রতত্র মহাদেবের অষ্টমূর্তির বহু বিচিত্র নয়নাভিরাম প্রকাশ আমাদের হৃদয় ও মনকে তদ্গত চিত্ত করে রেখেছে। শ্রী শ্রী গুরুদেবের শিক্ষায় আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের আত্মা সর্বদাই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মন, বুদ্ধি, অহংকারের ভূমিতে বিলুণ্ঠিত হয়ে আপনাকে ভুলে আছে। সেই আত্মাকে স্বস্থানে গুটিয়ে এনে নিজেদের আত্মমন্দিরে প্রতিষ্ঠিত করতে পারলে তবেই মহাদেবের অষ্টমূর্তির বহু বিচিত্র প্রকাশ উপলব্ধি করা যাবে। আপনি একটু আগে শিবপুরাণের উদ্ধৃতি শুনিয়েছিলেন। আমি গুরুদেবের মুখে মহাদেবের অষ্টমূর্তির এক অভিনব ব্যাপকতর অর্থ শুনেছি। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, आत्मनश्चाष्टमी मूर्ति शिवस्य परमात्मनः व्यापितं त्वेतरमूर्तिना विश्वं तस्मात् शिवात्मकम् वृक्षमूलस्य सेकेन शाखा पुष्यन्ति वै यथा शिवस्य पूजया तद्वत् पुष्यतस्य वपुर्जगत्। অর্থাৎ পরমাত্মা শিবের এই অষ্টমূর্তি সমগ্র বিশ্ব ব্যাপ্ত করে রয়েছেন বলে এই বিশ্ব শিবাত্মক। যেরকম বৃক্ষমূলে জলসেচন করলে শাখার পুষ্টি হয়, সেরকম শিব পূজায় তাঁর জগৎরূপ দেহ পুষ্টি লাভ করে। সর্বাভয়া প্রদানঞ্চ সর্বানুগ্রহণং তথা সর্বোপকারণং চৈব শিবস্যারাধনং বিদুঃ यथेह पुत्र पौत्रादेः प्रीत्या प्रीतो भवेत् पिता तथा सर्वस्य सम्प्रीत्या प्रीतो भवति शंकरः। সকল জীবকে অভয় প্রদান, সকলের প্রতি অনুগ্রহ, সকলেরই উপকার সাধন, এই হলো শিবের প্রকৃত পূজা। পিতা যেমন পুত্র পৌত্রাদির আনন্দে আনন্দিত হন, সেই রকম সকল প্রাণীর প্রীতিতে শঙ্কর প্রীত হয়ে থাকেন। শুধু তাই নয়, দেহিনো ইয়স্যা কস্যাপি ক্রিয়তে যদি নিগ্রহঃ অনিষ্টম অষ্টমূর্তেস্তৎ কৃতমেব ন সংশয়ঃ অষ্টমূর্ত্যাত্মনা বিশ্বমধিষ্ঠায় স্থিতং শিবং ভজস্ব সর্বভাবেন রুদ্রং পরমকারণং। কোনো দেহধারীকে যদি কেউ নিগ্রহ করে, তাহলে সেই অষ্টমূর্তিধর মহাদেবেরই নিগ্রহ করা হয়। যিনি এইভাবে অষ্টমূর্তিতে অখিল বিশ্বে অধিষ্ঠান করছেন, সেই পরম কারণ মহাদেবকে সর্বতোভাবে ভজনা করো। গুরুদেবের এই উপদেশ মান্য করার চেষ্টা করি, মনন করি, সেইভাবে আচরণ করতে চেষ্টা করি। বলা বাহুল্য, তাতেই শান্তি পাচ্ছি। আলোচনা শেষ করেই হঠাৎ মহান্তজি জিজ্ঞাসা করলেন, আপনারা এই মোমবাতি কোথা হতে সংগ্রহ করেছেন? এখানে কোনো দোকান আছে? তাঁরা বললেন, হ্যাঁ, এখানে একটি দোকান আছে। সেখানে শুধু ডজন ডজন মোমবাতি বিক্রয় হয়।
আমরা প্রায় ১ ডজন মোমবাতি আজই কিনে এনেছি। এখানে কপিলেশ্বর মহাদেবের মন্দিরে দীপদানি প্রথা। রেবাখণ্ডের ১৭৫তম অধ্যায়ে মহামুনি মার্কণ্ডেয় এই তীর্থের মহিমা প্রকাশ করতে গিয়ে বলেছেন, उत्तरे नर्मदाकूले भृगुक्षेत्रस्य मध्यतः कपिलेश्वरस्तु विख्यातं विशेषात् पापनाशनम्। योऽसौ सनातनो देवः पुराणे परिपठ्यते वासुदेवो जगन्नाथः कपिलत्वं उपागतः। অর্থাৎ নর্মদা তীরের উত্তরে ভৃগুক্ষেত্রের মধ্যে বিখ্যাত কপিলেশ্বর তীর্থ। এই তীর্থ পাপনাশন বলে বিশেষ রূপে বিখ্যাত। পুরাণে যিনি সনাতন বাসুদেব বলে পঠিত হন, সেই দেব জগৎপতি কপিল বপু প্রাপ্ত হয়েছিলেন। এই স্থান তাঁরই তপস্যাস্থল। তত্র তীর্থে তু ইয়ো ভক্ত্যা দদ্যাৎ দীপং সুশোভনং জায়তে তস্য রাজেন্দ্র মহাদীপ্তিঃ শরীরজা। অর্থাৎ যে ব্যক্তি ভক্তিপূর্বক এখানে সুশোভন দীপ দান করে, হে মহারাজ, তার শরীরে মহাদীপ্তি জন্মে থাকে। এই ঋষি বাক্যানুসারে এখানে নবমী ও চতুর্থী যুক্ত মঙ্গলবারে, বিশেষত জ্যৈষ্ঠ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে দলে দলে ভক্তরা এসে দীপ দান করে থাকেন। তার কথা শেষ হতেই মহন্তজি তার ঝোলা থেকে 2টি টাকা বের করে দণ্ডী সন্ন্যাসীকে বললেন, আমরা ভোরে উঠে স্নান, পূজা এবং দীপ দান করে এখান থেকে যাত্রা করতে চাই। আপনারা যদি এই 2টি টাকা নিয়ে আমাদেরকে 8টি মোমবাতি দেন, তাহলে আমাদের তীর্থকৃত্যে বিশেষ সাহায্য করা হয়। অত সকালে তো দোকান খুলবে না, পরে আপনারা দোকান হতে কিনে নেবেন। মহান্তজির পীড়াপিড়িতে দণ্ডী সন্ন্যাসী 8টি মোমবাতি এনে দিলেন। মূল্য হিসাবে 2টি টাকা নিতেও বাধ্য হলেন। এরপরেই আমরা শুয়ে পড়লাম। ঘুম ভাঙলেও প্রায় সকাল 6টায়। মহন্তজি আমাদেরকে নিয়ে নর্মদার ঘাটে গেলেন। জলে নেমে দেখি জল ভীষণ ঠান্ডা। যাই হোক, আমরা স্নান তর্পণাদি সেরে কপিলেশ্বর মন্দিরে ঢুকলাম। দরজায় কোনো তালা নাই, ঠেলতেই দরজা খুলে গেল। প্রত্যেকেই মহাদেবের কাপিল লিঙ্গের মাথায় নর্মদার জল ঢেলে স্নান করালাম, প্রণাম করলাম। তারপর প্রত্যেকে এক একটি দ্বীপ জেলে মহাদেবের চারপাশে বসিয়ে রেখে পুনরায় প্রণাম করে অতিথিশালায় নিজেদের ঝুলি কম্বল গুছিয়ে নিলাম। পাশের ঘরে উঁকি মেরে দেখলাম দণ্ডী সন্ন্যাসীরা কম্বল মুড়ি দিয়ে বসে বসে রুদ্রাক্ষ মালায় জপ করছেন। তাদেরকে আর বিরক্ত না করে আমরা যাত্রা আরম্ভ করলাম নর্মদার তট ধরে। 10 সূর্যোদয় হয়ে গেছে। প্রাতঃস্নানের পর রোদ বড় মিষ্টি লাগছে। এই অঞ্চলে দেখছি তাল এবং খেজুর গাছের প্রাদুর্ভাব বেশি। গ্রামাঞ্চলের জমি বেশ উর্বরা বলে মনে হচ্ছে। এই অঞ্চলে যে এত ধান চাষ হয় তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। বাংলাদেশকে শস্য শ্যামলা বলা হয়, কিন্তু গুজরাটের এই অঞ্চলও কম শস্য শ্যামলা নয়। আজ কার্তিক মাসের 11 তারিখ বৃহস্পতিবার, ইংরাজি 28শে অক্টোবর 1954। মনে পড়ছে এই সময় আমাদের বাড়ির সামনের মাঠও নিশ্চয়ই ধানে ভরে গেছে। বাতাসের কাঁপন জেগেছে সেথায় সবুজ ধান গাছের শীষে শীষে। প্রায় মাইলখানিক হাঁটার পরেই দেখলাম একটা নদী এসে নর্মদাতে মিশেছে নর্মদার ধারার সঙ্গে। মহান্তজি বললেন, এরণ্ডি নামক একজন মুনি ছিলেন, নিঃসন্তান। সন্তান লাভের জন্য তিনি এখানে ভগবতী জগদম্বার আরাধনা করেন। জগদম্বার কৃপায় তার এক কন্যা জন্মগ্রহণ করেন। তিনি কন্যার নাম রাখেন এরণ্ডি। সুলক্ষণা কন্যার রূপ ও লাবণ্য দেখে মুনি ভাবতেন স্বয়ং জগদম্বাই তার কন্যা হয়ে জন্মেছেন। কৈশোর অতিক্রান্ত হলে মুনি কন্যার বিবাহ দিবার জন্য উদ্বিগ্ন হন, কিন্তু এরণ্ডি কিছুতেই বিবাহ করতে চাইলেন না। তিনি সমুদ্র কিনারে গিয়ে তপস্যায় মগ্ন হলেন। সমুদ্র তার সঙ্গে মিলিত হতে চাইলে तब वो नदी रूप होकर समुद्र में मिल गई। नर्मदा जी तो पहले ही हरिधाम में समुद्र से मिल चुकी थी। एरंडी के साथ नर्मदा मैया का यही संगम हुआ। बड़ा पावन तीर्थ है।
এই সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওঙ্কারেশ্বরে এরণ্ডি সঙ্গম দেখে এসেছি, মাতা অনুসুয়ার স্থান অতিক্রম করে এসেও এরণ্ডি সঙ্গম দেখেছি, এখানেও কি সেই একই এরণ্ডি সঙ্গম? মহন্তজি বললেন, হতে পারে সেই একই এরণ্ডি নদী এখানে এসেও মিলিত হয়েছেন, আবার নাও হতে পারে। এখানে হয়তো দুসরা নদী তপস্বিনী এরণ্ডি নামে খ্যাত হয়েছেন। আমরা পরিক্রমাবাসী, সঠিক ভৌগোলিক তথ্য নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। আমাদের কাজ তীর্থের রেণুতে এবং তীর্থের জলে মাথা ঠেকিয়ে প্রণাম করা। আমরা ঘাটে নেমে মাথায় জল ছিটিয়ে প্রণাম করি, চলো। 11। বেলা 8টা বেজেছে মাত্র। আমরা ঘাটে নেমে নর্মদা এরণ্ডির জল স্পর্শ করে আবার কিনারা ধরে হাঁটতে লাগলাম। প্রায় মাইলখানিক হেঁটে যাবার পর বৈগনি নামক একটা গ্রামে এসে পৌঁছলাম। এখানে বৈজনাথজির মন্দির। মন্দিরে পৌঁছে দেখলাম পুরোহিত মশাই পূজা করছেন। গ্রামের অনেক ভক্তিমতী মহিলা মন্দিরে পূজা দিতে এসেছেন। আমরা হর নর্মদে ধ্বনি দিতে দিতে মন্দিরটি পরিক্রমা করে প্রণাম করলাম। 12। বৈজনাথ মহাদেবকে দর্শন ও প্রণাম করে মহন্তজি আর এক মুহূর্তও দাঁড়ালেন না। বৈগনি গ্রাম অতিক্রম করে হাঁটতে আরম্ভ করলেন হর নর্মদে ধ্বনি দিতে দিতে। বৈগনি গ্রামটির প্রাকৃতিক দৃশ্য মনোরম। প্রায় 2 মাইল হেঁটে যাওয়ার পর বেলা 9:15টার সময় কপালেশ্বর তীর্থে এসে পৌঁছলাম। নর্মদার কিনারেই এই মন্দির। বহু লোকের ভিড়। বাদ্য ভাণ্ড সহকারে খুব ঘটা করে এই মন্দিরের পুরোহিতজি পূজা করছেন। মন্দির হতে কিছু দূরে একটি প্রকাণ্ড বেলগাছের তলায় দাঁড়িয়ে আমাদেরকে মহন্তজি বলতে লাগলেন, शिवजी जब कपाल को लेकर सब नर्मदा तीर्थ में घूमे तो यहाँ आकर उन्होंने अपना कपाल रख दिया था। ये परम पुण्यप्रद तीर्थ है। यहाँ का शिवलिंग उसी कपाल में से प्रकट हो गया। कपालेश्वर के स्मरण मात्र से अन्न कष्ट नहीं होता। আমরা সেখানেই ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলাম কপালেশ্বর মহাদেবকে। মন্দির থেকে একজন এসে আমাদেরকে মন্দিরে গিয়ে কপালেশ্বরকে দর্শন করতে বললেন। মন্দিরের ভক্তরা একটু সরে সরে দাঁড়িয়ে আমাদেরকে জায়গা করে দিলেন। অপূর্ব স্বয়ম্ভূলিঙ্গ। শিবলিঙ্গের অর্ধাংশ ঘন সবুজ এবং অর্ধাংশ গাঢ় লাল। আমরা প্রণাম করে মন্দির পরিক্রমা করে আবার নর্মদা তট ধরে হাঁটতে লাগলাম পশ্চিম মুখে। 13। কিছু দূর হেঁটে যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। মহন্তজি তাকে জিজ্ঞাসা করলেন, মার্কণ্ডেয়েশ্বর কিতনি দূর বা? তিনি উত্তর দিলেন, वो तो कुजाग्राम में है, अभी और आधा कोस जाना पड़ेगा। उधर मार्कण्डेश्वर जी तो है ही है, और भी 3 मंदिर है, एक आषाढ़ेश्वर, 2 श्रृंगेश्वर और 3 वलकलेश्वर। ये सभी कुजाग्राम के अंदर में ही है। লোকটিকে ধন্যবাদ জানিয়ে আমরা হাঁটতে লাগলাম। বেলা প্রায় 11টা নাগাদ আমরা কুজা গ্রামে এসে পৌঁছলাম। প্রথমেই পেলাম মার্কণ্ডেশ্বর মন্দির। মহন্তজি জানালেন, দেবর্ষি নারদের কাছে নর্মদা ও শঙ্কর মহিমা শুনে মার্কণ্ডেয়জি সর্বপ্রথম এই স্থানে পৌঁছেন। ধ্যান দৃষ্টিতে এই স্থানের মহিমা বুঝে মার্কণ্ডেয় মহামুনি এখানে স্বয়ং এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে গেছেন। আমরা সেখানে প্রণাম করে প্রায় মিনিট 10 হেঁটে গ্রামের পশ্চিম প্রান্তে পরপর 3টি শিব মন্দির দেখতে পেলাম। একজন বৃদ্ধ ব্রাহ্মণ বসে জপ করছিলেন। তিনি এই পাশাপাশি 3টি মন্দিরের পুরোহিত। তিনি আমাদেরকে দেখতে পেয়ে প্রথম মন্দিরের দরজা খুলে দিয়ে জানালেন, এই মহাদেবের নাম আষাঢ়েশ্বর। শরীরশ্রেষ্ঠা নর্মদা মহাদেবের শ্রী অঙ্গের সেদ হতে উৎপন্না হবার পর মহাদেব নিজ পুত্রীর মহিমা এবং প্রভাব প্রচার করার জন্য নিজেই নর্মদার তটে তটে পরিক্রমা করতে থাকেন পরিব্রাজকের বেশে। এখানে তিনি কোনো আষাঢ় মাসে এসে উপস্থিত হয়েছিলেন। যেখানে তার দণ্ডটি রেখেছিলেন সেখানেই এই আষাঢ়েশ্বর মহাদেব প্রকট হন। দ্বিতীয় মন্দিরে আমাদেরকে নিয়ে গিয়ে তিনি বললেন, এখানে মহাদেব রেখেছিলেন তার হাতের শিঙা।
শিঙাটি রাখা মাত্রই এখানে শৃঙ্গেশ্বর মহাদেব লিঙ্গের আবির্ভাব ঘটে। তৃতীয় মন্দিরটিতে নিয়ে গিয়ে তিনি বললেন, এখানে মহাদেব তাঁর পরিধেয় বলকল রেখে দিগম্বর বেশে বসেছিলেন। বলকলটি রাখা মাত্র সেখানে এই শিবলিঙ্গ প্রকট হয়। ওই সময় একজন বলকল বস্ত্র ব্যবসায়ী সেখানে এসে উপস্থিত। दिगंबर कपर्दी कौतुक भरे वस्त्र व्यवसायी के बोललेन, शिवलिंग को तो बलकल से ढक दे। उसके पास जितने भी वस्त्र थे सभी उड़ा दिए, किंतु शिवलिंग इतना बढ़ गया कि वो ढका ही नहीं गया। उसकी भक्ति से शिवजी इतने प्रसन्न हुए कि उसे माला माल कर दिया। अतः शिवजी इधर वलकलेश्वर के नाम से प्रसिद्ध हुए। তিনি আমাদেরকে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গ দর্শন করতে বললেন। বিশাল বিরাট শিবলিঙ্গ দেখে আমরা চমকে উঠলাম। মেদিনীপুর জেলার ধলহরা গ্রামে বটেশ্বর নামক এক বিশাল শিবলিঙ্গের কথা আমার মনে পড়ল। বলকলেশ্বরকে আমার বটেশ্বরের মতো বলেই মনে হলো। নর্মদা তটে আমি এত বড় শিবলিঙ্গ আর একটিও দেখিনি। ৮ ফুট দীর্ঘ তো হবেনি। প্রস্থেও দুজন লোক হস্ত প্রসারিত করলেও এই শিবলিঙ্গের বের পাবেন না। পুরোহিতজি জানালেন, দধি দুগ্ধ ঘৃত মধু ও শর্করা মিশিয়ে আধমন পঞ্চামৃতে ওই শিবলিঙ্গকে স্নান করানো হয়। বেলা ১টা পর্যন্ত অপেক্ষা করেও যদি কোনো পরিক্রমাবাসীর আগমন না ঘটে, তাহলে ওই পঞ্চামৃত কুজা গ্রামের অধিবাসীদেরকে বিলিয়ে দিতে হয়। আজ আপনারা এসেছেন, আপনারা সকলে পেট ভরে যে যতটা পারেন এই পঞ্চামৃত পান করুন। বলকলেশ্বর মন্দিরের এই বিধি। ব্রাহ্মণের অনুরোধে আমরা কেউ ১ লোটা কেউ ২ লোটা করে পঞ্চামৃত পান করে বলকলেশ্বরকে প্রণামান্তে আবার পথে বেরিয়ে পড়লাম।